এই কেসটা এখন একটা ননদ বৌদির কেস হয়ে গেছে, একটা লড়াই। আর এই লড়াইয়ে আমি কিছুতেই হারতে পারি না, আমাকে জিততেই হবে। আপনার যত টাকা লাগে আপনার, আমি আপনাকে দেব। আপনি শুধু আমাকে এই কেসটা জিতিয়ে দিন। আমি কিছুতেই কাস্টাডিতে যেতে চাই না। আপনি বুঝতে পারছেন না, আমার জীবনে যদি একবার অপরাধীর একটা ছাপ পড়ে যায়, তাহলে আপনি শুধু আমাকে কেসটাতে জিতিয়ে দিন। আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেব। বাস, আপনি টাকা দেবেন, আমি কেসটা আপনাকে জিতিয়ে দেব। শুনুন, পরশু কেসটা কোর্টে উঠবে, কাল আপনি আমাকে একবার মিট করবেন, কেমন? ওকে, চলি। একটা কথা, যে লোকটা বুলডোজার চালিয়েছিল তার নামটা জানেন? না, অ্যাকচুয়ালি জানি না। ঠিক আছে, জানার প্রয়োজন নেই। রাজবিহারী বাবু, আপনি আসবেন? হ্যাঁ, আসছি। গীতমা, বলছিলাম যে আর একবার ভেবে দেখো মা, এভাবে ননদ বৌদির মধ্যে। রাসবিহারী আঙ্কেল, আপনি যদি আর একটাও কথা বলেন, তাহলে কিন্তু 1 তারিখে আপনি আপনার রিটায়ারমেন্ট লেটারটা হাতে পেয়ে যাবেন। আর আমাদের কোম্পানিতে আপনার যা টাকা জমানো আছে, সেটা পেতে গেলে কিন্তু আপনাকে জুতোর শুকতলা খোয়াতে হবে। তাই আপনাকে ভালো কথা বলছি, ভালো বুদ্ধি দিচ্ছি, মানে কেটে পড়ুন। কারণ এখানে যেটা হচ্ছে সেটা হলো যুদ্ধ, ওয়ার হচ্ছে এখানে। আর এই যুদ্ধে আমি কিছুতেই হারতে চাই না, কিছুতেই হারতে চাই না আমি। গীতমা, ওরা তো হেরেই বসে আছে। মানে দুবেলা খাবার পয়সা নেই ওদের। আমি অফিসে টাকা পয়সার কথা বলেছিলাম, কিন্তু ওই টাকা পয়সা ওরা নিতে চায়নি, রিফিউজ করেছে। যমুনা মা বলেছে আমি একটা পয়সাও নেব না, আমি না খেতে পেয়ে মরে যাব, কিন্তু তবুও কেদার রায়ের পয়সা ছোব না। ছোট বাবু, আপনি কোথায়? গাড়ি ভাড়ার টাকাটা নিন। গাড়ি ভাড়া মানে? এই 50 টাকা সঙ্গীতের গাড়ি ভাড়া মানে সঙ্গীত বাসে করে যাবে? কেন? বাড়িতে 5-5টা ইম্পোর্টেড গাড়ি পড়ে আছে, আমার ছেলে বাসে করে যাবে? ও রাজপুত্র, ঘোড়ায় না চেপে গাধায় চড়ে বেরোবে। কি চাইছিস কি তুই? মা, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা এই পরিবারের থেকেও এই পরিবারের কেউ নই। কেউ নই মানে? কেউ নই মানেটা কি? আমার তো কিছু বক্তব্য থাকতে পারে। আমি তো এই বাড়িতে একজন নাকি? হ্যাঁ, আমি টাকা দিচ্ছি, তেল ভর, গাড়ি করে যেতে বলো। যা বল। বাইরে তোরা দুজনে ব্রেকফাস্ট করিস কেন? যমুনা, এই নাও ব্রেকফাস্ট আমার। মা, কি এটা? ওই সামনের যতীনদার দোকান থেকে কচুরি নিয়ে এলাম। হোয়াট? তুই সকালবেলায় রাস্তার দোকানে কচুরি খাবি? সঙ্গীত, তোরা কি চাইছিস আমি কিছু বুঝতে পারছি না। টেবিলে ব্রেকফাস্ট দেওয়া আছে, ফ্রুট জুস আছে, স্যান্ডউইচ আছে, বয়েলড এগ আছে, অমলেট আছে, এইসব না খেয়ে তুই রাস্তার দোকানে কচুরি খাবি? মা, ওর তো সামর্থ্য, অত তাই আনবে বলো। চুপ কর তুই। সামর্থ্য মানে? আমি মানছি তোর শ্বশুর মশাই কয়েকটা উল্টোপাল্টা কথা না হয় বলেই ফেলেছে, তা বলে এইভাবে? মাফ করো মা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিস তোরা কি চাইছিস বলতো? আমি তো কিছু বুঝতেই পারছি না। থাক না বড় বৌদি, তুমি শুধু শুধু এত কথা বাড়াচ্ছ কেন? থাক, ওরা যেরকম অবস্থায় আছে থাক, কদিন পরে না তেল ঠিক বেরিয়ে যাবে। তখন বুঝবে কত ধানে কত চাল।
কি করবি তোরা? না না, আমাকে বল কি করবি, কি খাবি এরপর? খাওয়া শুধু বড় বড় কথা। কাল সারা রাত বসে কিছু জায়গায় আমি সিভি পাঠিয়েছি। এমন কিছু না কিছু একটা হয়ে যাবে। মানে সিভি পাঠিয়েছিস মানে তুই চাকরি করবি? হ্যাঁ, প্রমাণ করতে হবে যে আমরাও পারি। যমুনার মিউজিক একাডেমি রয়েছে, আমার সেলফ রেসপেক্ট রয়েছে, সবকিছু মিলিয়ে এটা করা খুব দরকার মা, খুব দরকার। কাল কাল বাবা যা বলে গেছে। ও বাবা যা বলেছে তা যমুনা? ওর বাবা যা বলেছে সেটা নিয়ে নিশ্চয়ই ওর কানে সারা রাত ধরে তুই মন্ত্র দিয়েছিস। না না, নিশ্চয়ই তুই বলেছিস এ বাড়িতে আর থাকতে হবে না, বা আলাদা হয়ে যাও, তাতে নাকি ঝামেলা কম, তাই তো? বড় পিসি, আপনার এই জিপ চেরা ব্যাপারটা না এবার একটু বন্ধ করুন। হ্যাঁ, কি জিভ চেরা মানে? মানে বুঝতে পারছেন না? সবেদের থাকে, আর আপনি তো ধীরে ধীরে সরীসৃপ হয়ে উঠছেন। এই যমুনা, ঠিক করে কথা বল। বড় পিসি, আপনি আমার সঙ্গে ঠিক করে কথা বলুন। আমার উপর একদম চিৎকার করবেন না, একদম না। যমুনা, এ তোর কি ব্যবহার দেখছি আমি? ক্ষমা করো মা, কিন্তু এই মানুষটার সঙ্গে না আমি এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। ওনার সঙ্গে এর থেকে ভালো ব্যবহার করা যায় না মা। হ্যালো, কে বলছেন? Am I speaking to Mr. Shongit Ray? ইয়েস, সঙ্গীত রয় স্পিকিং। ইয়া ইয়া হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাব। হ্যাঁ, আপনি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছেন তো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যমুনা, যমুনা, এক মিনিট। আরে হিল হয়ে গেছে যমুনা। এক্ষুনি যে ফোনটা এলো। কার ফোন এলো? আরে একটা কোম্পানি থেকে ফোন এলো। আমি তোমাকে বুঝিয়ে বলছি। কাল রাতে আমি কিছু রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করেছিলাম, ওখানে আমার ফোন নাম্বার দিয়েছিলাম, তো ওখান থেকেই কোনো এক কোম্পানি আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে। ও, কোন কোম্পানি? না, কোম্পানি কি সেটা তো জিজ্ঞেস করিনি, তবে যেই কোম্পানি হোক না কেন আমি আপাতত জয়েন করে যাব। তা বেশ। আচ্ছা, মাইনে কিছু বললো? না, মাইনে তো জিজ্ঞেস করিনি। আপাতত পেট তো চালাতে হবে। আর তুমি ঢাক বাজিয়ে তোমার বোনের কেসটা চালাও। এসো এসো সঙ্গীত, আমার জায়গাটা তোমাকে আমি বুঝিয়ে দিই। আমার কোম্পানিতে তুমি জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করবে, and I'm happy. I am very much happy. তারপর আস্তে আস্তে আমি তোমাকে আমার বাঁধনে বেঁধে রেখে দেব, প্রমাণ করে দেব যে আমার যোগ্যতাটা কত দূর, আমার স্ট্যাটাস কি আর ওই যমুনা স্ট্যাটাস কি সেটা সকলের সামনে চলে আসবে। এসো সঙ্গীত, এসো মাই লাভ, এসো। রাজবাড়ি বাবু, আমি আপনাকে যে কথাটা বলতে চাইছি যে এই শোনো, এসব কি শুরু করেছো তুমি? কি শুরু করেছো? এক মিনিট, আমি রাজবাড়ি বাবুর সঙ্গে অত্যন্ত জরুরি একটা কথা বলছি, আমি পরে তোমার কথা। না, তুমি আগে আমার সঙ্গে কথা বলবে। সরি রাজবাড়ি বাবু,
আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। না না কর্তমা, আপনি বলুন না। তুমি কেন বুঝতে চাইছো না যে রাসবিহারী বাবুর সঙ্গে আমি গীতের কেসটা নিয়ে আলোচনা করছি? গীতের কেসটা কাল কোর্টে উঠবে, অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি বোঝবার চেষ্টা করো। আর তোমার নিজের ঘরের কেসটা কি হবে? কি হবে ঘরের কেসটা? কেন, ঘরে কি হয়েছে? তুমি জানো না? তুমি কোনো খবর রাখো না? তোমার ছেলে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, সিভি পাঠিয়েছে। কি? হ্যাঁ, সে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে। সারা রাত জেগে সিভি পাঠাচ্ছে, সকালবেলা উঠে রাস্তার দোকান থেকে কচুরি নিয়ে এসে খাচ্ছে, বাসে করে বাইরে বেরোচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? কি হচ্ছে এটাকে দেখায়? এই দিনটা দেখবো বলি আজকে এত বছর ধরে তোমার সঙ্গে আমি ঘর করছি, তোমাকে মেনে নিয়েছি, তোমার সঙ্গে এটাই আমার আন্ডারস্ট্যান্ডিং। কোথায় আন্ডারস্ট্যান্ডিং বলো, কোথায়? আজ ঈশ্বর যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি তোমার ছেলেকে আটকাবে, তোমার পুত্রবধূকে আটকাবে? কেউ আটকাবে না বড় বৌদি, কেউ আটকাবে না। আর আমি একটা কথা বুঝতে পারছি না, এসব কথা উঠছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া দাদা তো পুরোটা পরিষ্কার করে দিয়েছে, দাদা তো নিজের মতামত জানিয়ে দিয়েছে, নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে দাদার মুখাগ্নি থেকে আমাদের সঙ্গীতকে চিরদিনের মতন বঞ্চিত করা হলো। আর যমুনাও দাদার কাছে মৃত বৌদি, মৃত। বাহ, চমৎকার! এত বড় একটা কথা তুমি বলে দিলে। তুমি বাবা হয়ে এই কথাটা বলতে পারলে? আমি মা হয়ে কোনোদিন এই কথা বলতে পারবো না, কোনোদিন না। কারণ মারা পারে না বলতে এসব। আমিও একদিন বলতে পারিনি, আমিও মুখ বন্ধ করেছিলাম। কিন্তু বৌমা, আমি তোমাকে বলছি, আজ থেকে তুমি আর মুখ বন্ধ করে থেকো না, রুখে দাঁড়াও। নইলে এই পরিবারটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হতে পারে বড় খুকি আমার মেয়ে, কিন্তু আমি তোমাকে বলছি ও অন্যায় করছে, ও ঘর ভাঙতে চাইছে। আসলে কি বলতো, ও তো নিজে সুখী হতে পারেনি, তাই ও কাউকে সুখে থাকতে দিচ্ছে না। আসলে এটা একটা মানসিক রোগ। মা, কি বলছো এসব? আমি ঠিকই বলেছি, এটা একটা মানসিক রোগ। মা, তুমি আমাকে প্লিজ বন্ধ করো, তোমরা একটু কথা বলা বন্ধ করো, আমার অনেক কাজ পড়ে রয়েছে। রাসবিহারী বাবু, আসুন আমার সঙ্গে। কোথাও যাবে না, সঙ্গীত আর যমুনার প্রবলেমটা আগে সলভ করবে, তারপর তুমি যেখানে ইচ্ছে সেখানে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না অনুরাধা? আমাকে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, কথা বলতে হবে। তুমি বুঝতে পারছো না যে গীত যদি একবার ভুলভাল করে মাথা গরম করে কিছু বলে ফেলে তাহলে কি সাংঘাতিক কেস হবে, হয়তো দেখবো জেল কাস্টাডি হয়ে গেল। এটা একটা ক্রিমিনাল অফেন্স, তুমি বোঝবার চেষ্টা করো। তুমি যেটা করছো সেটা অফেন্স নয়। অনুরাধা, এ কি, তুই নিজের স্ত্রীকে এভাবে সকলের সামনে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, এসব কি করছিস? কি তোর কি ভালো মন্দ হিতাহিত জ্ঞান সব লোপ পেয়ে গেছে? কি করছিস কি তুই? কি আর করবে মা? কেদার রায় তো জমিদার না, জমিদারের রক্ত একেবারে ভেতরে টকবক করে ফুটছে। কি দাদা, তাই না? বাড়িতে মেয়ে জামাই রয়েছে, অথচ দেখো কি সব সিন ক্রিয়েট হচ্ছে। এই দাঁড়া, ছোট দাঁড়া। তুই তখন থেকে দাদাকে কেন দোষ দিচ্ছিস বলতো? হ্যাঁ, দাদা কি করেছে? দাদা কি দোষ করেছে? যমুনা তো নিজে ঢাক বাজাতে গেছে, ও তো নিজেই গেছে, ও তো নিজে হাত পেতে ৬০০০ টাকা ঢাক বাজানোর জন্য নিয়েছে, বায়না নিয়েছে। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তোর নিজের জামাই সেটা দেখেনি? দেখেছে তো। তুই দাদাকে তাহলে শুধু শুধু দোষ দিচ্ছিস কেন? না, দাদার দোষ কেন হবে? দাদার তো কোনো দোষ নেই। দোষ তো হচ্ছে ওই মেয়েটার,
যমুনা ঢাকি, ঢাকির মেয়ে, তার দোষ যে কিনা এই বাড়িতে বউ হিসেবে এসেছে সবার অমতে, যাকে কিনা সঙ্গীত ভালোবেসে বিয়ে করেছে। আহা হা, এই বাড়িতে নাকি ভালোবেসে এর আগে বিয়ে হয়নি। কি মা, তুমি কি বলছো? দোষ তো সেই মেয়েটা যে সমস্ত কিছু খুইয়েও এই বাড়িতে রয়ে গেল। দোষ তো সেই মেয়েটার যাকে বারবার খুন করার চেষ্টা হলেও সে বারবার এই বাড়িতে ফিরে এসেছে ভালোবেসে। দোষ তো সেই মেয়েটার যে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করার পরে, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু করার পরেও, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়ার পরেও, ঠাম্মা শাশুড়ির যত্ন নেওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে পড়াশুনো করেছে। সে হিন্দি শিখেছে, সে বাংলা শিখেছে, সে ইংরেজি শিখেছে, কেন? নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলবার জন্য, এই বাড়ির যথার্থ বউ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য। তাই দোষ তো সেই মেয়েটা। তাই নাকি? হ্যাঁ, তাহলে কি এই পরিবারের জন্য সে রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিল? তাহলে কি এই পরিবারের জন্য সে ন্যাশনাল লেভেলের রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিল? নাকি এই পরিবারের জন্য সে? তোমরা দয়া করে হিসেব নিকেশ করাটা বন্ধ করো। তোমাকে একটা কথা বলে রাখছি কেদার রায়, আমার ঘর যদি ভাঙে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আমার পরিবার, এই বাড়ি, এই সংসার আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বড়। আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার ছেলে আর আমার ছেলের বউ। সেটা সম্ভব নয় অনুরাধা, কারণ ওরা আর এই বাড়ির পার্ট নয়। ওরা যদি এই বাড়ির পার্ট না হয় তাহলে আজ থেকে আমিও এই বাড়ির পার্ট নই কেদার রায়। অনুরাধা, কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলছো অনুরাধা? আমাদের বাড়ির মেয়েটা কোর্টে যাবে সেটা শুধুমাত্র তোমার ছেলের জন্য, তোমার পুত্রবধূ? মোটেও না, মোটেও না। তোমার মেয়ে যদি কোর্টে যায় যাবে তার নিজের দোষে। না, প্লিজ প্লিজ অনুরাধা, প্লিজ। গীতের সম্পর্কের একটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি বারবার তোমাকে বলেছি যে গীত আমার নয়নের মণি, সুতরাং গীতের সম্পর্কে কোনো কথা নয়, প্লিজ। রাজবাড়ি বাবু থেকে আসুন আমার সঙ্গে। আচ্ছা দাদা, একটা কথা বলো তো। আচ্ছা তুমি ভাবো তো, তোমার ছেলে যদি জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কোথাও চাকরি করে, সেটা তোমার ভালো লাগবে? তোমার অপমান হবে না? যার কাছ থেকে মুখাগ্নি করবার অধিকার আমি কেড়ে নিয়েছি, তার সম্পর্কে কোনো কথাই হতে পারে না। কল্যাণ, কেদার, তোর কি মাথার গন্ডগোল হয়ে গেছে? বিদায় করে দিই বাড়ির বউকে, এক কাপড়ে বিদায় করে দিই। অসুবিধা হলে আর এ বাড়িতে থাকতেই হবে না। হ্যাঁ, রাজবাড়ি বাবু চলে আসুন। দাদা, দাদা কি হচ্ছে কি এসব দাদা? বড় বৌদি, কেন কেন মিছিমিছি চোখের জল ফেলছো? কি লাভ এসব করে? দেখো বড় বৌদি, যা হওয়ার তা হয়েই গেছে, ওটা নিয়ে আর কিছু করার সম্ভাবনা নেই। তুমিও জানতে এরকমই হবে, আর আমিও অনেকদিন আগে থেকে জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। কিচ্ছু জানিস না তুই, কি হতে চলেছে তুই ভাবতেও পারছিস না। যমুনার জেদ কি তোরা কেউ জানিস না? জেদ করেও হয় কে নয় করবে, নয় কে হয় করবে। আপনি একদম কোনো চিন্তা করবেন না দেবী, বুঝলেন? একদম চিন্তা করবেন না। আরে বাবা, কেসটা একেবারে জলবৎ তরলং, তাকে বলে জলের মতো। আপনি এসব নিয়ে একদম ঘাবড়াবেন না। মোটা কথা, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, যান 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 যান, নিশ্চিন্তে বাড়ি চলে যান, ঠিক আছে? ও হ্যাঁ, সময় মতো কোর্টে হাজিরা দিতে কিন্তু ভুলবেন না, কারণ আর ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, নিন
এবার এখানে আর সই করে দিন। এটা কি? ও এটা এটা হচ্ছে ওকালতনামা, এটাকে ওকালতনামা বলে, বুঝছেন? মেন কিন্তু আমি তো টিপছাপ দিই। হ্যাঁ, তো ভালো কথা, তাই দেবেন, ঠিকঠাকই দেবেন। বাঁহাতের বুড়ো আঙুল, এখানে এখানে এইখানে, ব্যাস, এই একদম পাকা কাজ হয়ে গেল। যান যান ভাই যান, আর কোনো চিন্তা করবেন না, বুঝলেন? বাকিটা আমার ব্যাপার। কর্তাবাবু, আপনি? অনেক নুন খেয়েছিস তো, প্রায় 100 বছর ধরে বংশ পরম্পরায় আমাদের পরিবারের ঢাকি। এবার সেই নুনের দাম দিবি না?